মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা আজীব ঘটনা হাদিসের মধ্যে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত নবী রাসূলই চলে গেছে, বিশেষ করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ইদ্রিস আলাইহিস সালাম পর্যন্ত খুব একটা ঝামেলা ছিল না, তখন কাফের ছিল না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় থেকে এসে কাফের মুশরিকদের সাথে নবীদের লড়াই, আর সমস্ত নবী এই আন্দোলন কইরা যুদ্ধ বিগ্রহ করে এই দুনিয়া থেকে গেছেন। তো মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালাম এই দুইজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন দুই ধামড়ার সাথে লড়াই করছে। ইব্রাহিম আলাইহিস সালামের লড়াই নমরুদের সাথে, যে সারা পৃথিবীর রাজা, আর মুসা আলাইহিস সালামের লড়াই মিস্টার ফিরাউনের সাথে। কার সাথে? আরে খালি ফিরাউন পাই, মিস্টার ফিরাউন না, হযরত মাওলানা ফিরাউন, পীরে কামেল ফিরাউন, মিস্টার ফিরাউন। এই মিস্টারদের সাথে লড়াই করে করে গুনাদের জিন্দেগি কাটছে। প্রত্যেক নবীর কাফেরদের সাথে যে যুদ্ধ বিগ্রহ গ্যাঞ্জাম, তার লম্বা ইতিহাস কম বেশ শুনে থাকেন। তো কুরআন শরীফের ভিতরে সবচাইতে বেশি আলোচনা হয়েছে মুসা আলাইহিস সালাম আর ফিরাউনের গল্প, সবচেয়ে বেশি। আমার মনে হয় ভাগ করলে অর্ধেক কুরআন শরীফ পড়ে যাবে ওইদিকে, আয়াত গুনে বের করতে গেলে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো শত্রুদের মধ্যে বসবাস করে। ইতিমধ্যে একদিন উনি বসা হায়াতের শেষ প্রান্তে এসে, তো সামনে এক ভদ্রলোক আসছে বড় ভদ্রতার সাথেই, কিন্তু সামনে বৈশাই আচানক উদ্ভট এক কথা, ইয়া মুসা জিতুকা লিআন আখুযা রূহাক, মুসা আমি তোমার জান নিতে আসছি। যে সময় চতুর্দিকে উনার শত্রুতে ভরা, এই মুহূর্তে যদি কেউ সামনে আইসা যত পিসাবাসুকার পাগড়ি দুটি তিনটে মাথায় পড়িয়ে এসে যদি কয় যে আমি তোমার জান নিতে আসছি, তাহলে এই লোকটা মুসা আলাইহিস সালামের দোস্ত না দুশমন? আর কথা পায় না, যে জান নিতে আসে ও কি দোস্ত হয়নি? কি করে, ও তো দুশমনই। তো মুসা আলাইহিস সালামের কাছে লোকটা পরিচয় দেয় না উনিকে, এসেই বলছে জিতুকা লিআন আখুযা রূহাক, আমি তোমার জান নিতে আসছি। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজাজি মানুষ, নবীদের ভিতরে সবচেয়ে মিজাজি মুসা আলাইহিস সালাম। ফিরাউনের বাবরসি বনি ইসরাইলের একজনের সাথে গ্যাঞ্জাম বাঁধাইছে, সে লোক যায় মুসা আলাইহিস সালামের কাছে মামলা দিয়েছে, ওই কাছাকাছি ছিল। মুসা আলাইহিস সালাম যাইয়ে ফিরাউনের বাবরসির একটা থাপ্পড় মারছে, নবীওয়ালা জালালি থাপ্পড়, একে থাপ্পড়ে শেষ। এই মার্ডার কেসে রয়ে গেলেন মুসা আলাইহিস সালাম। তো আজ ওই লোকটা যখন সামনে এসে বলছে আমি তোমার জান নিতে আসছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ধৈর্য ধারণ করতে না পারে ফাযরাবা আলা আইনিহি, বক্সিল লাগাই দিয়েছে, চোখ জড়াই যায়, ঘুষি একটা মারি দিয়েছে চোখে, চোখেরটা নষ্টই হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস খুঁজলে আপনারা পাবেন, চোখেরটা কানা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। লোকটা আর কথা না বাড়াইয়া চোখ সাইপে ধরে চলে গেছে। কোথায় গেছে? ফিরাউনের কাছে, আল্লাহর কাছে চলে গেছে। তো আল্লাহ তো দেখতেছেন সব। তারপর আল্লাহ জিজ্ঞেস করে ফামা বালুকা ইয়া মালাকাল মাউত, আজরাইল তোমার কি খবর, চোখ চেপে ধরে আসছো? রব্বি জরাবানি মুসা, আল্লাহ তুমি এত মানুষের জান আমারে যে নিয়াই দেয়া, কি রকম মিজাজি মানুষ তুমি দেখিনি, তোমার মুসা আমার চোখে বক্সিং দিয়েছে। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন তুমি জিজ্ঞেস করো নাই যে কেন মারলো? আল্লাহ যদি জিজ্ঞেস করলে আর এক ঘুষি দেয়, তাহলে সব দুইটাই চলে যাবে, আসবো কিভাবে? এক চোখের উপর দিয়ে সারিয়েছে। আল্লাহ এবার বলে যাও, সুবহাস আল, যে জিজ্ঞেস করো লিমা জরাবাকা, তোমাকে ঘুষি দিল কেন, মারলো কেন, জিজ্ঞেস করো। তো ফেরেশতা তো আল্লাহর হুকুমের গোলাম, আমরা হুকুম করলে কেউ কেউ মানতেও পারে নাও পারে, কিন্তু ফেরেশতারা এতই ফরমাবরদার আনুগত্য আল্লাহ পাকের, যে কোনো হুকুম তারা কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়া, কোনো প্রশ্ন ছাড়া, মতানৈক্য ছাড়া তারা সেটা পালন করার জন্য আপাতমস্তক প্রস্তুত। তো আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ তুমি বললে তো যাওয়া লাগে, তবে লোকটা বড় মেজাজি, আবারও যাব। আল্লাহ বলেন তুমি তোমার সন্দেহ আছে, আগে তোমার চোখটা অপারেশন করে দিই। আল্লাহ তাআলা মুসা আজরাইল আলাইহিস সালামের চক্ষুকে সুস্থ করে দিলেন, কোন হাসপাতালে পাঠাইয়া। যাহা কিছু করার ইচ্ছা করে মালিক কোন শব্দ বললে হয়ে যায়।
বলেন কোন সাহিহান, আজরাইলের চোখ ভালো হয়ে যাও, সাথে সাথে সুস্থ হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এখন যাও। আজরাইল সালাম বলতেছেন আল্লাহ আপনি বললে যাওয়া লাগে, তবে লোকটা বড় মেজাজি, একবার তো মারি খেয়েই আসলাম। তো আমার একটা পরামর্শ, সব নবী রসুলদের সাথে জিবরিল আলাইহিস সালামের সম্পর্ক ভালো, ওনার সাথে কোন নবীর গ্যাঞ্জাম নেই, কাজে ওনাকে পাঠাইলে কেমন হয়? বলছো তুমি আমাকে যেতে আমি যাব, তবে ওনারে পাঠাইলে কেমন হয়? ওনার তো নবীদের সাথে সম্পর্ক ভালো। আল্লাহ পাক বলে আচ্ছা ঠিক আছে, তো জিবরাইলই যাক। জিবরাইল তুমি যাও, জিজ্ঞেস করো মুসাকে কেন আজরাইলকে মারলো। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলতেছে ইয়া মুসা লিমা যারাবতা মালাকাল মউত আজরাইল, তুমি আজরাইলকে মারলে কেন? মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তো নবী, আচমকা লজ্জা বোধ করতেছেন। এই তো বলেন কি, কই আজরাইলকে মারছে? কাজে একটু আগে একটা লোকের চোখে ঘুষি মারলেন না, হ্যাঁ ও তো দেরি করলে মারিয়ে ফেলতাম। কৌনি খেয়ে কৌনি আজরাইল জিব্বে কামড়ে আস্তাগফিরুল্লাহ। তো উনি আজরাইলকে তো আমি চিনি না, উনি আইসে আমার তো চতুর্দিকে শত্রুতে ভরা, আর এভাবে সামনের পর এসে কয় তোমার জান নিতে এসেছি, তো খালি হাতে ছেড়ে দেওয়া যায় না, এই জন্য এক ঘুষি দিছি। আর যদি কথা না বলে বসে থাকতো বেরিয়েই ফেলতাম। তো উনি যে আজরাইল এটা আমি জানি না, আমি বড় লজ্জিত। তো জিবরিল আলাইহিস সালাম বলছেন আচ্ছা যেই হোক না কেন, আপনার শত্রুতে মারুক আর আজরাইলে মারুক, মরলে তো আপনি আসল জায়গায় চলে যাবেন। যে আল্লাহর মহব্বতে ফিরাউনের সাথে লড়াই করেছেন, যেই আল্লাহর মহব্বতে এত যুদ্ধ বিগ্রহ করছেন, দেশান্তর হয়েছেন, হিজরত করেছেন, যেই আল্লাহর মহব্বতে নীল দরিয়া পার হয়ে বংশ ধরে নিয়ে পার চলে এসে মরুর ফাঁকা জায়গা রয়েছেন, ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, খাবার নাই, দাবার নাই, কিচ্ছু নাই, তো মরলেই তো সে আল্লাহর কাছে যাবেন, তার আগে তো আল্লাহর সাথে সরাসরি দেখা হবে না। তো আপনি মরাকে ভয় পেলেন কেন? তো মুসা আলাইহিস সালাম বলছেন আমি মরাকে ভয় পাইনি, আমি মরতে জন্য রেডি এনি টাইম। তবে কেন মরতে চাইলেন না? ওনারা মারলেন বলছে আল্লাহ পাকের সাথে আমার কিছু জরুরি কথা রয়ে গেছে, সেই কথাগুলো এখনো শেষ হয় নাই, এর মধ্যে আমি মরবো কিভাবে? তো বলেন কি কথা আমি যে বলছি। তো মুসা আলাইহিস সালাম বলছেন যে আপনার কাছে বলবো তো আজরাইলের কাছে বললেও পারতাম। উদ্দেশ্য কি? যে আল্লাহ পাকের সাথে আরেকটা বার কথা হবে। প্রেমিকা প্রেমিকের সাথে প্রেমাস্পদের সাথে যতবার কথা বলতে পারে অতবার মজা না। মুসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন। এতদিন তো কথা শেষ হয়ে গেছে, এখন ইন্তেকালের সময়, তাই উনি চাইছেন যে মরার আগে আরেকটা বার গল্প করে মরবো। এই জন্য জিবরাইলকে বলছে তোমার কাছে বলা হবে না, ওটা তার সাথে হবে কথা, যে প্রস্তাব পাঠাও, প্রস্তাব পৌঁছাও। তো জিবরিল আলাইহিস সালাম কথা না বাড়াইয়া চলে গেছে, যে বলছে আল্লাহ তোমার সাথে কিছু কথা বলতে চাই। তো মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে পাঠাইছে, আসো। আল্লাহ আর মুসা আলাইহিস সালামের মাঝে কথোপকথনের জায়গা হলো জাবালে তুর, তুর পাহাড়ে গল্প হয়। মুসা আলাইহিস সালাম গিয়েছেন, আল্লাহ পাক জিজ্ঞেস করছেন তুমি আজরাইলকে মারলে কেন? তা আল্লাহ এই কারণে মারছি, তোমার সাথে একটু শেষ গল্প করবো, তার আগে আমি মরতে রাজি না। আর উনি পরিচয় না দিয়ে এসে মানুষের রূপ ধারণ করে আসছে, এই জন্য আমি মনে করছি আমার জানের শত্রু, তাকে আমি তো খালি হাতে ছাড়তে পারি না, তাই মারি বসছি। তো বলো তোমার প্রস্তাব কি? তো মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমি আসি বিদায় মান্না সালওয়া মিরাসাত ধরতি হে গাম ফলকেরা আজ ফাইজে খানে খানবি। আমি এই বনি ইসরাইলের মধ্যে আসি বিদায় আমার ওসিলায় আমার 6 লক্ষ বনি ইসরাইলের জন্য তুমি আসমান থেকে খানা পাঠাও, মান্না সালওয়া পাঠাও। আমি ইন্তেকালের পরে আমার উম্মতের জন্য কি এই খানা চালু থাকবে, নাকি দুনিয়ার নেতা নেত্রীদের মতো ভোট না দিলে তাদের সেই মহল্লায় ভিজিএফ কার্ড দেয় না, আগের চেয়ারম্যানের দিয়ে যা কার্ড টপ কাটিয়ে সাফ করিয়ে ফেলায়। আমি চেয়ারম্যান মারা গেলে কি আমার উম্মতের ভিজিএফ কার্ড বন্ধ হয়ে যাবে না, রানিং থাকবে? এরা খাবে কি? ঘর নাই, বাড়ি নাই, ইন্ডাস্ট্রি নাই, চাকরি নাই, বৈষম্যতায় ভুগতেছে, এক দলে চাকরি হয় আর এক দলে হয় না। এই জয় ঝামেলার ভিতরে আমার উম্মতের কোন চাকরি নাই, এরা খাবে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মৌখিক জবাব কম দেন, বাস্তব দিয়ে জবাব বেশি দেন। আল্লাহ পাক জবাব দিলে অনেক জবাব দিতে পারতেন, জবাব না দিয়া আল্লাহ পাক বলেন ইযরিব বিআসাকাল আর, তোমার হাতের লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি মারো। ফাযারাবা আলাল আর, মাটিতে বাড়ি মারছে, মাটি ফাইটে গেছে। মুসা আলাইহিস সালামের জালালি বাড়ি, মাটি সরে গেছেন, পানি বের হয়ে আসছে, এত জোরে বাড়ি মারছে।
যখন পানি বেরিয়ে আসছে আলান মা, এখন কি দেখছো মুসা? আলান মা, এখন পানি দেখতেছি। আসাকাল মা, পানিতে বাড়ি মারো। আবার পানিতে পিটান দিচ্ছে, পানিও ফাইটে গেছে। ফানফালাকাল মা, পানি ফাইটে দুই ভাগ হয়ে গেছে। পানি সরে যাওয়ার পরে নিচ থেকে একটা পাথর দেখা যাচ্ছে। আলান মা, এখন কি দেখা যায়? কাল হাজার, একটা পাথর দেখতেছি। আসাকাল হাজার, তোমার হাতের লাঠিতে পাথর একটা পিটান দাও। ফাজারাও আলাল হাজার, আবার পাথরে পিটান মারছে। ফানফালাকা, পাথরটাও বাড়িতে ভাগ হয়ে গেছে। আরে ভাই, একটা জামাই, একটা শক্ত ইট, টিকেট ইট, তাই আতুর্য বলে ভাঙতে পারি না। আর পাথর যত নরম হোক না কেন, পাথর তো। মুসা আলাইহিস সালামের জালালি বাড়িতে পাথরটা ফাইটে গেছে। পাথর ফাইটা দুই টুকরা দুই দিক সরে চলে গেছে। এর ভিতরে দেখো, ওই পাথরের মাঝখানে ছোট্ট একটা পোকা ছিল, বেরোয় আছে, নরম সাদা পোকা। আর এই পোকাটার মুখে কাঁচা ঘাস। একটু বলবেন না কিছু? কোথায় পোকা? পাথর কোথায়? পানি কোথায়? মাটির নিচে। অক্সিজেন নাই, কোন যন্ত্র নাই, প্রবাহিত বাতাস নাই। এই জায়গা কাঁচা ঘাস, পাথরের পেটের ভিতরে। আকালা নেস অবাকিয়া নেস, অর্ধেক খাইছে আর অর্ধেক বাকি আছে। পোকাটায় আওয়াজ দিয়ে দিয়ে খাচ্ছে আর আল্লাহর শুকর আদায় করতেছে। মুসলমান না শুকর। পোকাটায় বলতেছে, আরবিতে দোয়া করতেছে। মুসা আলাইহিস সালাম শুনলেন, সুবহানা মান তারানি, সব পবিত্রতা তোমার আল্লাহ, তুমি আল্লাহর। মান তারানি, যে আল্লাহ তুমি আমাকে দেখতেছো। মাটির নিচে পানি, পানির নিচে পাথর, শক্ত পাথরের পেটের ভিতরে আমি থাকি, তুমি আরশে আজিম থেকে আমাকে দেখো। এ ভাই, দেখে কতক্ষণ? দেখে কে? দেখে ওই পুকারে দেখে, আমারে দেখে না। গাঁজাখোর পাট বাগানে যে গাঁজা কিনা বেচা করে, আল্লাহ দেখে না? দেখে। দেখে ফেন্সিডিল, হিরোইন বেচা কিনা লাগে তো দেখে না? ঘুষখোররে দেখে না? সুদখোররে দেখে না? লুচ্চরে দেখে না? দেখে। দেখে পোকায় কয়, সুবহানা মান তারানি, সব পবিত্রতা তোমার, তোমার কোনো দোষ নাই, তোমার কোনো দোষ নাই। যত দোষ আমাদের। সুবহান, হে আল্লাহ তুমি পবিত্র। মান তারানি, যে আমাকে দেখতেছো। ওয়া তারিফু মাকানি, আমার ঘর বাড়ি কোন জায়গা তাও তুমি জানো। ক্ষুদ্র পোকা আমি, আশরাফুল মাখলুকাত না আমি, ফেরেশতাও না আমি। আমার খোঁজ খবর না রাখলে তুমি আল্লাহর কিচ্ছু আসে যায় না। আমি কোন জায়গায় থাকলাম না থাকলাম তা নিয়ে ভাবারও তোমার সময় না থাকা দরকার। ও রব্বুল আলামিন, আমি দুনিয়ার ঘর বাড়িতে বসবাস করতে পারি না। প্রখর রৌদ্র সইতে পারি না, প্রবাহিত বাতাস সইতে পারি না, বেশি গরম সইতে পারি না, বেশি ঠান্ডা সইতে পারি না। এই উন্মুক্ত পরিবেশ আমি বরদাস্ত করতে পারি না। আমাকে তুমি যেভাবে বানাইছো, আমার শরীরের সাথে অ্যাডজাস্ট হয় এমন একটা আবহাওয়া দিয়া, এমন সুন্দর একটা ঘর দিয়ে তুমি আমাকে রেখেছো। অতারিফু মাকানি, তুমি আমার ঘর বাড়ি সম্পর্কে খবর রাখো। অতারজুকুনি ফি কালবি হাজারি, আর এই পাথরের পেটের মধ্যে রাইখা আমার যেমন খাদ্যের দরকার তা তুমি দিয়ে যাচ্ছ। ও রব্বুল আলামিন, আমি একেবারে তরল খাইতে পারি না, তরল খাইলে তৃপ্তি পাই না, শক্ত আমি চাবাইতে পারি না, নরম কাঁচা ঘাস আমার দরকার, তা তুমি নিয়মিত আমার জন্য 3 বেলা পরিবেশন করেছো। এই জন্য সব পবিত্রতা তুমি আল্লাহ। মুসা আলাইহিস সালাম পোকাটার এই তার জবানের জিকির আর শুকর এইগুলো শুনলেন আর দেখলেন, আর তার খাবারের ব্যবস্থা দেখলেন। রব্বুল আলামিন সরাসরি দেখাই দিবেন, মুখ দিয়ে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ভাষা দিয়ে কিছু বলেন নাই। মুসা আলাইহিস সালাম দেইকা হাররা মুসা সাইকা, একটা চিৎকার মেরে সিজদায় পড়ে কয়, রব্বুল আলামিন, এই পোকাটা আশরাফুল মাখলুকাত না, এর জন্য কোন নবী রাসূল দোয়া মুনাজাত করে না, এর জন্য কোন সরকার বাহাদুরের কোন বাজেট বরাদ্দ নাই। মালিক তুমি তাকে এমন একটা পোকা, যার জন্য জান্নাত নাই জাহান্নাম নাই, হাসরে মিজানে পুলসিরাতে কোনো জবাবদিহিতা নাই, এই পোকাটারে বানাইছো মাত্র তোমার কোন উদ্দেশ্যে, তাকে তুমি নিয়মিত খানা খাওয়াচ্ছ। ও রব্বুল আলামিন, আমার 100 ভাগ একিন আগে ছিল, এখন 1000 ভাগ একিন হয়ে গেছে। আমি মুসা চলে যাওয়ার পর তুমি আমার বনি ইসরাইলকে না খাওয়ায় রাখবা না।